আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়াতে। যে সকাল সকাল চলে আসলাম বাসার কাছ থেকে মুরগি কিনলাম, কিনে গেলাম হাসপাতালে। এটা বাজে বেলা 12টা। আমার মেয়েকে নিয়ে যাচ্ছি হসপিটালে ইঞ্জেকশন দেওয়ার জন্য। তো চলে আসলাম হসপিটালে, ধানমন্ডি 27, এটা শেষ মাথায় একবারে লালমাটিয়াতে। তো এই পিআরপি ইঞ্জেকশন আগে দিছিলাম 15 তারিখে একটা, একটা ইঞ্জেকশনে 12,000 টাকার মতো পড়ে। তো আজকে 28 তারিখ এর ইঞ্জেকশন, এটা 28 তারিখের ভিডিও। তো ইঞ্জেকশন দিয়ে আসলাম বাসায় এসে আর মেয়ে অসুস্থ হয়ে গেছে। ইঞ্জেকশনটা দেওয়ার পরে ওর শরীর খুবই ক্লান্ত, দুর্বল লাগে, তার জন্য আর ভিডিও দিতে পারি নাই। আর গতকালকেও আমি কোনো ভিডিও দিতে পারি নাই, কারণ আমার শরীর বেশি ভালো না, এই জন্য। আর মেয়ে ইঞ্জেকশন দেওয়ার পর 2-3 দিন একটু শরীরটা খুবই খারাপ থাকে তার, এই জন্য মেয়ে তো এডিট করে দেয়। তো এখন মেয়ে এডিট করতে পারে নাই, এই জন্য। আর কালকে তো আমি নিজেও অসুস্থ ছিলাম, এই জন্য দিতে পারি নাই। পরে হাসপাতালতে আসার পর রান্না করতে চলে আসলাম। মুরগি সকালবেলা কিনে রেখে গেছি। তো আজকে বেশি কিছু রান্না করব না, মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করব, সোনালি মুরগি। এখানে আমি মশলা কষাইতেছি মুরগির জন্য। মুরগি আলু কাটতে একসাথে রেডি করছি। তো এখানে একে একে আমি সব মশলা দিয়ে দিব। তো আমার গলার বয়সটা শুনে বুঝতে পারতেছেন যে আমার শরীরটা একটু খারাপ। তো ঠান্ডা জ্বর, মানে হাসপাতালতে যাওয়ার পরে আমার জ্বর উঠছিল ইফতারের পরে অনেক, তার আগের দিনও জ্বর উঠছিল। তো আমি কালকেও অসুস্থ ছিলাম, কালকে জ্বর ছিল না কিন্তু অসুস্থ ছিলাম, এই জন্য আমি আর ভিডিও দিতে পারি নাই 2 দিন, এই জন্য আজকে দিতেছি। তো মুরগির জন্য আমি এখানে মশলা কষাইতেছি। তো সব মশলা এখানে দিয়ে দিতেছি। এটা 28 তারিখের ভিডিওটা আজকে দিতেছি। তো এখন আমি এই যে সব মশলা কষানোর পরে মশলার সাথে একসাথে মশলা কষাইয়া আমি আলু আর মুরগি একসাথে দিয়ে দিব আর ভাজি করব। সিম, বিসিওলা সিম আলু দিয়ে, দেশি আলু দিয়ে সিমের ভাজি। তো এই যে আমার মুরগি টুরগি কাটতে ধুয়ে রাখছিলাম, এখানে একটা মুরগি পুরাটাই আমি রান্না করতেছি, কারণ শরীর ভালো লাগতেছে না, অসুস্থ। রান্না করে রেখে দিই, থাকলে খাওয়া যাবে না। তো এখন আমি মুরগিটা কষাই নিতেছি, কষাইনে হইলে পরে করব। আর দেশি আলু দিয়ে বিচিওয়ালা সিম দিয়ে ভাজি করব। আর বরবটি মানে মটরশুঁটির বিচি আছে কয়েকটা, সিলা রাখছে মেয়ে, বরবটি মটরশুঁটি কিনছিলাম সেইটু করে খাওয়ার জন্য। তখন ওই কয়েকটা বিচি সহ ভাজির মধ্যে দিয়ে দিব, দিয়ে তো সিম আলুর ভাজি করব। ভাজিটা আমার খাইতে খুবই ভালো লাগে। আর ছোটো আলু দিয়ে উস্তা দিয়ে ভাজি করলেও খুবই ভালো লাগে আমার কাছে। তা আমি ওই ভাজিটা বেশি খাই। আর ওই আলু দিয়ে, ছোটো আলু দিয়ে শুটকি, যে কোনো শুটকি দিয়ে রান্না করলেও খুবই ভালো লাগে। শুটকি দিয়ে, উস্তা দিয়ে বা শুটকির তরকারি। আর কয়েকদিন ধরে শুটকির তরকারি রান্না করতেছি না, রোজার মাসে এগুলো ভালো লাগে না, মানে ভালো লাগে না। আমার ভাতই খাওয়া হয় না ইফতারি কইরা, আর ভাতই খাওয়া হয় না সেহেরিতে। কোনো দিন খাই, কোনো দিন পানি খাই, রোজা রাখি, ভালো লাগে না খাইতে। তো এখন আমি তরকারি রান্না তো ওই চুলায় বসাই দিছি। আর এইখানে সিম আলুটা লবণ হলুদ দিয়ে সিদ্ধ দিছি আর কাঁচামরিচ দিয়ে। এই ভাজিটাতে একটু বেশি করে যদি কাঁচামরিচের জাল দেওয়া যায় তাহলে ভাজিটা খুবই ভালো লাগে খাইতে। তো এখানে আমি বরবটিগুলিও দিয়ে দিচ্ছি। আর এটা চুলায় তরকারি, তো তরকারিটাও হইলে এখানে আবার ভাজি বসাই দিব। তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, এখন গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। তো এই যে আমার তরকারির ফাইনাল লুক, এখন দিয়ে দিতেছি গরম মশলার গুঁড়া। এইখানে মানে আমার শরীর, হাসপাতালে গিয়েছি না, আমার আসার পরে রমজান মাস, গরম লাগছে গাড়িতে, আর শরীরটাও খুবই খারাপ লাগছিল। কি রান্না করছি বলতে পারি না,
মানে খুবই খারাপ লাগছিল। ইফতারের পরও জ্বর আইসা পড়ছিল আমার। তরকারিটা এই যে হয়ে গেছে, নামাই নিলাম। আর এটা সিম আলুর জন্য পেঁয়াজ ভাজবো। পেঁয়াজটা শুধু ভাজা দিয়ে দিব। এখানে আমি কাঁচামরিচ টরিচ আগেই দিয়ে দিছি। সিমের মধ্যে একসাথে লবণ, হলুদ আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি একটু হালকা একটু পানি দিয়ে। এখন এই যে ভাজাভাজি করতেছি। আর আজকে ইফতারি ভাজবো না, আগের বুট ভাজি করছিলাম, বুটের আছে বুট ভাজি, শুধু বুট ভাজি আর টমেটো পেঁয়াজ মরিচ কাটটা ওই দিয়ে ইফতারি করবো নেই আজকে। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তো সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই যে আমার ইফতারি বুরিন্দা আনছে খোলায়, আর এই যে তরকারি রান্না। তো ভিডিওটি যদি ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া করি, সবাই সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।